টাকা 30 টাকা প্রতি লিটারের তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এই তারেক জিয়া সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, আপনারা যদি নিজেরাই সিন্ডিকেট করে থাকেন, তাহলে জনগণ কিন্তু এক ছাত্র জনতা কিন্তু আপনাদের ছুড়ে ফেলে দিবে। সাধারণ জনগণকে ভোটা দিয়ে প্রতি লিটার ডিজেল, অকটেন এবং পেট্রোল সহ জ্বালানি তেলের প্রতি লিটারে 15 থেকে 20, কিছু কিছু ক্ষেত্রে 25 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এই সিন্ডিকেটকে তারেক রহমানের সরকার, বিএনপির সরকার রীতিমতো তেলে পুষে এই কৃত্রিম সংকটের মাধ্যমে তেলের মজুত করে এক ধরনের কৃত্রিম সংকটের মধ্য দিয়ে আজকে তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে। তারেক রহমানের জ্বালানি বিষয়ক পরিকল্পনার একটি ব্যর্থ পলিসি আমরা দেখতে পাই। আমরা মনে করি এটা সম্পূর্ণ তারেক রহমান ও বিএনপি সরকারের পররাষ্ট্রনীতির ফেলিওর, জ্বালানি পলিসির ফেলিওর, এবং এরই মাধ্যমে সিন্ডিকেটকে ভুলিয়ে ভাবিয়ে তারা জনগণের পকেট লুট করার একটা মাধ্যম করে দিয়েছে এই কৃত্রিম সংকটের মাধ্যম দিয়ে। ঘন্টার পর ঘন্টা মানুষ লাইন ধরে দাঁড়িয়েছে, অথচ তেল নাই। বাজারে মানুষ স্বস্তিতে বাজার করতে পারছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে আছে। কিন্তু আপনারা দেখবেন ঠিকই বেসরকারি ডিপোগুলোতে তেলের মজুদ আছে, কিন্তু পেট্রোল পাম্পে তেল নাই। কেন নাই? কারণ সরকার সুনির্দিষ্টভাবে সিন্ডিকেট করে এই তেলের মজুদ যেন বাইরে থেকে নিয়ে আসা যায়। ব্যবসায়ী সমিতি যেগুলো আছে, সুবিধাবাদী ব্যবসায়ী সমিতিগুলোকে যেন সুবিধা দেওয়া যায়।